মিষ্টি মালা বদল হবে, সয়না দেরি ফুল সজ্জে পালা বদল কবে। আহা কি লজ্জা, মরি মরি কি লজ্জা, মানে না মন দেরি যে আর সয় না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সকাল সকাল মুদি দোকান থেকে বাজার করেই নিয়ে এসেছি। চলো দেখি কী বাজার করে নিয়ে এসেছি। এখানে আছে তার, কসবাইট, 1 প্যাকেট তেল, 1 প্যাকেট চিপস। মাম্মাম না এই চিপসটা খেতে খুব প্রচণ্ড ভালোবাসে। তো মশলা ছাড়া পাতলা, খুব মুচমুচে, খুব সুন্দর লাগে খেতে, আমারও ভালো লাগে। তার সাথে একটা কৌটা এনেছি, সবটা তো খেয়ে শেষ করতে পারবো না। আরে কড়াইটার অবস্থা দেখেছো কি? এটাই পরিষ্কার করতে হবে আজকে, কালকে পুড়ে গেছে। তো 4টে ডিম এনেছি আর 4টে ম্যাগি এনেছি। তো সকালে ব্রেকফাস্টে আজকে মাম্মামকে ম্যাগি ডিম দেবো, কারণ দুধ কর্নফ্লেক্সটা ফুরিয়ে গেছে, ওটসটাও ফুরিয়ে গেছে, আর এটা বাজারে না গেলে হবে না। আজকের দিনটা আমার আপাতত চালাতে হবে। আর আজকেও বিকালে বাজারে যেতে পারি কি না সন্দেহ, তো দেখা যাক। তো মানে ওটা দিই কেন, দুধ কর্নফ্লেক্সটা সকালে অনেকটা পেটটা ভরা থাকে, ওই 11টার দিকে ভাত খায়। তো আজকেও সেটাই করব। আর দেখো সকাল সকাল বাসন টাসন নিয়ে মানে বাইরে চলে এসেছি। ঘর আপাতত ঝাড় দেওয়া হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর ব্লগটি শুরু করছি। তো আই হোপ আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল দেখো চলে এসেছি তো সব কাজবাজ নিয়ে, আর কি তো কাজ করতে করতে তোমাদেরকে কিছু কথা বলি। তো তোমাদের যেটা বলেছিলাম, পাড়ার লোক আর রিলেটিভ চেনা পরিচিতি কিন্তু তোমাদের কেউ ভালো চাইবে না। তো সেই রকমই আমিও সেটা হাতে নাতে প্রমাণ পেলাম। আমাকে আমারই চেনা পরিচিতি একজন জিজ্ঞেস করছে ফোন করে, কখনো কিন্তু ফোন করে না, খোঁজ নেয় না, হঠাৎ করে জিজ্ঞেস করছে আমি পেমেন্ট পাই কি না। আমি বলছি না রে, এত সোজা না পেমেন্ট পাওয়া। তারপর বলছে আমি কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার মাকে নিয়ে, যে আমার ভাই জলে পড়ে গেছিলো ছোটোবেলায়। তো সেটা সে ভিডিওটা দেখেছে, কিন্তু ভালো করে সে দেখেনি পুরোটা, যে আমার মা ওখানে বলেছে ভাই ছোটোবেলাতে পড়ে গেছে। আমি হয়তো তখন ক্লাস 3 বা 4 পড়ি, আর আমার ভাইও তখন তো কতটা ছোট হতে পারে ভাবতেই পারছো। তো সে হঠাৎ করে একটা মন্তব্য করে বসলো যে তোর মাকে মানে শিখিয়ে গ্যাজাতে একটা ক্যামেরার সামনে নিয়ে বসে আছিস। আমি পুরো দেখিনি। আমি বলছি তুই কী করে বলতে পারলি যে আমার মা গ্যাজাচ্ছে? ওটা অন্য কাউকে হলে বলতে পারতি, বা আমাকেও বলতে পারতি, কিন্তু আমার মার মতন মানুষকে তো তুই চিনিস, আর তাকে বলতে পারলি? একটা বয়স্ক মানুষ, সে তো কখনো ক্যামেরার সামনেই আসে না, তাকে শিখিয়ে দেবো আর সে একটা ক্যামেরার সামনে চলে আসবে, তার কতটা একটা মানে অন্যরকম লাগবে বলতো? কখনো একটা ওইভাবে হয় না। আর আমার মাকে নিয়ে তুই মন্তব্য করলি, আমার মা তো এমন মানুষটাই নয়। আর যে আমাদেরই প্রশ্রয় দেয় না মিথ্যে, আর সে মিথ্যে বলবে, মানে কতটা বাজে ভাবতে পারে মানুষ, তাই ভাবো। সেটাই বাবার বলার ছিল। তো দেখো বন্ধুরা, আমি কৌটাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এগুলোর মধ্যে আচার রাখতে হবে, তেঁতুলের আচার আর আমের আচার করে রেখে গেছে মা। আর তারপর দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, এগুলো একটু ধুতে হবে। আর তারপরে আমি করতে যাবো একটু ঝাড় দেওয়া বাকি আছে। মাম্মাম না ঘুমিয়েছে, জানো তো, মাম্মাম ঘুমিয়েছে, আর ওকে স্নান করে দিয়েছিলাম। এত বিরক্ত করছিল না, একবার কলে এসে ভিজছে, বাথরুমে গিয়ে নিজের প্যান্ট নিয়ে যাচ্ছে, প্যান্ট নিয়ে গিয়ে বাথরুমে গিয়ে কাঁপছে জল দিয়ে, আর প্রচণ্ড বিরক্ত করছে। তারপর পুরো ভিজে টিজে কী অবস্থা জানো না। ওকে এক ধমক তো বকাবকি করলাম, কান্নাকাটি করলো, স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে আমি তারপর এখানে কাজ করতে আসলাম। ও ঘুম থেকে উঠুক, তারপর ওকে আমি খাওয়াবো। তো তারপর দেখো আমি কমফোর্টটা জলে ভিজিয়ে, মানে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে ঘর মুছতে যাব, কারণ ততক্ষণ একটু ভালো মানে জলটা ভিজিয়ে রাখলে একটু ভালো গন্ধ বেরোয় জামা কাপড় থেকে। তো 5-10 মিনিটের মধ্যে আমি ঘরটা মুছে আসবো, আর এগুলো ততক্ষণ ভিজানো থাক। এদিকে মানে গ্যাসটাও মুছতে হবে, জানো তো। আর তাই বলছিলাম, কি বলো তো, আশেপাশের মানুষ কিন্তু তোমাদের কেউ ভালো চাইবে না। মাঝে মাঝে ভাবে কি, যে এই প্ল্যাটফর্ম থেকে চলে যাব, কারণ তোমরা তো আমাকে ভালোবাসা দিচ্ছ না, ভালোবাসা অনেক কমিয়ে দিয়েছো। তাই
ভাবছি যে হয়তো তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে না, আর আমারও নিজের ভালো লাগছে না, আমি হয়তো ঠিকমতো প্রেজেন্ট করতে পারছি না ভিডিওগুলো, তাই তোমাদেরও ভালো লাগছে না, কিছু করার নেই। তো মাঝে মাঝে ভাবি যে চলে যাব, আবার ভাবি এই যে যে মানুষগুলো এত মন্তব্য করছে, এরা কিন্তু পুরো ভিডিও দেখে মন্তব্য করে না। কিছু কিছু মানুষ একটুখানি দেখে, টাইটেল থাম্বনেল দেখে, আর তারপরেই একটা মন্তব্য করতে ব্যস্ত হয়ে পড়ে। তো ছেড়ে আমি যাব না, এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে আমি যাব না, এর শেষ আমি দেখে ছাড়বো। তো তোমরা একটু ভালোবাসা দাও, আমি আরও চেষ্টা করব ভালোভাবে ভিডিও দেওয়ার, তোমাদের যাতে আমাকে ভালো লাগে, আমার কাজ বাজগুলো ভালো লাগে, সেটাই চেষ্টা করব। তো সেটার চেষ্টাই আছি, সহজে আমি যাচ্ছি না। যারা আমার ভিডিও দেখছো তাদেরকেই বলছি। আজকে জানো তো প্রচণ্ড বেলা হয়ে গেছে, এখন প্রায় মনে হয় বাজতে গেছে 2টো। তো মানে সকাল থেকে সেরকম কিছুই করিনি, অথচ এতটা কষ্ট হয়ে গেছে না একমাত্র মামামের জন্য। এত বিরক্ত করছিল, শুধু বাইরে যাবে এখানে যাবে, বায়না, মানে কি বলবো, এখানে জল ছেনছে, মানে ওকে সামলাতে সামলাতেই আমার সারাটা দিন কি করে কেটে যায়। এই যে ঘুমোচ্ছে তো, এই আমি ভাবছি যে আমি কাজ করে এগুলো শেষ করে আমি একটু স্নান করে খেয়ে একটু ওর পাশে গিয়ে শোবো, এটাও হয়তো আমার হবে না, দেখে নিও। আমি হয়তো স্নান করে যেতেও পারি কি নাও পারি, তার আগেই হয়তো উঠে যাবে, এই শোয়াটুকুও আমার হয় না। তো রেগুলার একই রুটিন, একই, এতটা মানে কষ্ট হয় না, এতটা কষ্ট হয় মানে বোঝার মতো না। এদিকে রাত্রেবেলাও একই সমস্যা, রাত্রেবেলাও যে একটু মানে ও যখন ঘুমোবে তখন তো আমি ঘুমোই না, ওর ঠিক 10:30 11টা থেকে মানে 12টা পর্যন্ত ঘুমাবে, তারপর থেকে করে কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো এটাই হচ্ছে সমস্যা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে ঘরটা মুছে নিয়েছি, আর মোছার পরে আমি এখন যাব গ্যাসটাকে মুছতে, কারণ মা কালকে রাত্রেবেলা রান্না করে গেছিলো, তারপর আর মোছা হয়নি। আর সকালবেলা বাবা সিদ্ধ ভাত করে কাজে চলে গেছে, আমি তখন তো শুয়েছিলাম। আর এখন হচ্ছে মানে আমি ওটা মুছবো। আর এখনও দুপুরে রান্না করিনি, ভাবছি দুপুরে রান্না করব না, একবারে বিকালবেলায় মানে একবারে রাত্রেরটাই করব, এখন যা আছে সেটাই খেয়ে নেব। তাই আগে যাই, আগে আমার স্নান করতে হবে, স্নান না করলে না একদমই ভালো লাগছে না, মানে প্রচণ্ড খারাপ লাগছে। আর গরম, যেমন গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তোমরা তো জানো যে প্রচণ্ড গরম পড়েছে এই দুদিন, মানে হাওয়াও দিচ্ছে না একদম। তো দেখো গ্যাসটা আমি স্কচব্রাইট দিয়ে মুছে নিলাম, আর তারপরে আমি এখন স্নান করতে যাব। আর জানো তো বন্ধুরা, আর স্নান করার আগে আমার ঘর না মুছলে ভালো লাগে না। আর এই জিনিসগুলো আমার মনে হয় যে স্নান করে শুধু একটা পরিষ্কার একটা পরিষ্কার বিছানায় গিয়ে শোবো, সেটাই মানে ভালো লাগে, টান টান বিছানা করা থাকবে। আমার মানে স্নান করার আগে যেমনই থাক না কেন, স্নান করার পরে যেন আমি কোথাও মানে বালিতে আমি পা দিতে পারি না। ঘরে যদি এক ফোঁটাও বালির দানা থাকে, পায়ের পড়লে অমনি অস্বস্তিকর লাগে। তো সেই জন্য আমি স্নান করার আগে পরিষ্কার। তো বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, সময় এখন বাজে 3টে, আর এখন খাবো দুধ আর আম দিয়ে, কারণ রান্না বান্না কিছু করতে পারিনি। সকালে সিদ্ধ ভাত খেয়েছিলাম, মামামকে দুধ ভাত খাইয়ে দিয়েছি, আর এখন আর মনে হচ্ছে না যে আমি আবার রান্না করি আমার জন্য। তো আমি এখন আম দুধটা খাবো, তারপর একটু রেস্ট নেব, আর তারপর একবারে রাতের রান্নাটা সেরে নেব। তো দেখো বন্ধুরা, আমি খেতে লাগি, খেয়ে একটু রেস্ট নিতে লাগি, আর তোমরা মহারাষ্ট্রের বিয়েটা এনজয় করতে থাকো। তো তোমাদের দাদাভাই আজকে মহারাষ্ট্রের বিয়েতে গেছে, আমি খেয়ে রেস্ট নেব, আর তোমরা ততক্ষণ বিয়ে দেখো। তো দেখো, আমরা যেই বাড়িতে ভাড়া থাকি তাদেরই বিয়ে। তো তাদের বিয়েতে তোমাদের দাদাভাই গেছে, আর আমাদের মতো তো মাছ মাংস তারা খায় না, তারা হচ্ছে নিরামিষ খায়, ডাল রুটি এগুলোই খায়, পনির। তো তারা ডালই খায় অ্যাকচুয়ালি, আর কোনো অনুষ্ঠান বা স্পেশাল কিছু হলে হয়তো পনির টনির এগুলো দিল, আর ভাত রুটিটা মানে থাকবেই। তো এখানে দেখো মালা বদল হচ্ছে, এদের বিয়েটা সম্পূর্ণই আলাদা, একদম ভিন্ন ধরনের, একদমই আমাদের মতো না।
দেখো বন্ধুরা, মাম্মাম কিন্তু একা একা খেয়ে নিচ্ছে। মাম্মাম একটু হাই করে দাও। মাম্মাম, কারেন্ট চলে গেছে, যা কারেন্ট চলে গেল। হাই করো, দাবা লেফট হ্যান্ড দিয়ে, লেফট হ্যান্ড। হ্যাঁ, হাই। এবার ভাত খাও। সাথী দিদির কাছে যা, দেখ রাস্তার মাঝখানে দাঁড় করায় রেখেছি। থামিয়ে দেবো কি? তো বন্ধুরা, দেখতেই পারলে আমি কিন্তু আমের আচারগুলি সুন্দর করে কৌটাগুলো রেখে দিলাম। মানে ওটা কাচের বয়ম আর এগুলো প্লাস্টিকের। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম। অনেক কষ্ট করে করেছি, ফার্স্ট অভিজ্ঞতা, তাও তোমার দাদা ভাইয়ের জন্য বানিয়েছি। তো ও কবে আসবে সেদিনই ও খাবে। তো দেখো, আমি চিপসগুলো এনেছিলাম, সেগুলো কৌটায় ভরে রাখছি। আর এদিকে আবার জামা কাপড়গুলো যেন তো বাইরে আছে, সেগুলো আমাকে আনতে হবে ঘরে, কারণ এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। এদিকে সকাল সকাল একটু রান্নাও চাপাতে হবে। আজকে ঝিঙে আছে, আলু আছে, আর একটা ডিম ঝুড়ি দিয়ে করে নেব। মানে একদমই আর কিছু করব না। আর এদিকে দেখো, তেঁতুলের আচার করে রেখে গেছে মা। জানো তো, মা একটা ভুল করেছে। এটা হচ্ছে যে মানে আটি আলাগুলো, সেগুলো দিয়ে আচার করবে, সেটা না করে উনি মানে এতটা তেঁতুল আটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে করে ফেলেছে। কি আর করবো, রাগও হচ্ছিল, খুব বকেছিও যে তুমি এত কষ্ট করে আটি ছাড়িয়েছি আর এগুলো দিয়ে তুমি আচার করে ফেললে। খুব বকাও খেয়েছে। আর এই কড়াইটা দেখতে পাচ্ছ, কড়াইটাও ধুতে হবে। আর এদিকে দেখো, আমি ভাত বসাতে চলে এসেছি। ভাত বসিয়ে রেখে আমি ওই কাজগুলো সেরে নেবো। ততক্ষণে আমার ভাতটাও হয়ে যাবে, আর সন্ধ্যা দিতে হবে, তারপর জামা কাপড় তুলতে যেতে হবে, সবজি কাটতে হবে। তাই ভাবছি যে এতগুলো কাজ যখন করো, ভাতটা আগে বসিয়ে দিই, ভাতটা হয়ে যাবে। যাতে তাড়াতাড়ি হয়ে যায়, চালটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম যে গ্যাসটা বাঁচানোর জন্য। কারণ গ্যাসের যা প্রচুর দাম, বাপরে, মানে সত্যি কত 1200 টাকা। আর তার জন্য আমি আরও চালটাকে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমি সবজিগুলোকে এখন বের করে নেব। বের করে নিয়ে কেটে তারপর আমি যাব জামা কাপড়গুলো তুলতে। আর জামা কাপড় তুলে এসে তারপর মানে সন্ধ্যাটা দিতে হবে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, ওদিকের কাজকর্ম সব শেষ হয়ে গেছে। আমি মানে সবজিগুলো কেটে রেখে এসেছি, ভাতটা উঠিয়ে দিয়ে এসেছি, আর এদিকে জামা কাপড়গুলো তুলতে এসেছি। দিকটায় দেখো, আকাশটা কত সুন্দর লাগছে। আর জামা কাপড়গুলো না মানে খুবই ভিজে আছে, এক ফোঁটাও শুকায়নি বলতে পারো, কারণ অনেকটা বেলা করে ধুয়েছি আর রোদও ওঠেনি। তো গামলা নিয়ে এসেছি এই কারণে, ঘরে মেলে রাখার জায়গা নেই। তো সেই জন্য গামলাতেই রেখে দেবো, সকালবেলা আবার এগুলোকে মেলতে হবে। তো সেই কারণে গামলাটা নিয়ে এসেছি। আর বন্ধুরা, সন্ধ্যা দিতে চলে এসেছি। দেখো, তো সন্ধ্যা দিতে দিতে একটাই কথা বলবো, যে বন্ধুরা,
আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট পরিবারের পাশে থেকো। তো দেখো আমি ভাতও উঠিয়ে দিয়েছি, ভাত তো প্রায় হয়েই গেছে। আর এদিকে ঝিঙে আলুর তরকারি করব ডিম দিয়ে, বেশি কিছু আর করব না। তো বন্ধুরা আজকের ভিডিওতে এখানেই বিদায় নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থেকো আর সবার খেয়াল রেখো। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, টাটা।